এই দায়িত্ব যিনি আমাদেরকে দিলেন, দায়িত্ব দিয়ে তিনি বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় ভারী, পড়তে মন চায় না, কষ্ট লাগে, মনে হয় যেন আমাদের অন্তরের কথাটি বলে দিলেন। প্রশ্ন জাগে, আমরা দুর্বল থেকে দুর্বলতম মাখলুক, দায়িত্বদাতা দয়ার সাগর রহমানুর রহিম দায়িত্ব দিয়ে তিনি বলছেন দায়িত্বটি বড় ভারী, বড় কঠিন, উল্টা উল্টা লাগে। দায়িত্বদাতা যদি নিষ্ঠুর হয়, দুর্বলকে কঠিন দায়িত্ব দিতে পারে, অথবা যাকে দায়িত্ব দেয়া হচ্ছে সে যদি সবল হয় তাহলেও কঠিন দায়িত্ব দেয়া যায়। এখানে দায়িত্বদাতা নিষ্ঠুর নন, রহমানুর রহিম। যাদেরকে দায়িত্ব দেয়া হচ্ছে এরাও সবল নয়, দুর্বলতম মাখলুক, উল্টা মনে হয়। প্রশ্নটির উত্তর বুঝার আগে একটু বুঝে নিই, আমরা দুর্বল না সবল? অনেকে হয়তো বলতে পারেন আমরা অসাধ্যকে সাধ্য করি, আমরা আবার দুর্বল হলাম কবে? আমরা যে কত দুর্বল, এই যে এখন শীতকাল আসতেছে, শীত থেকে বাঁচার জন্য কান টুপি, গরম টুপি, রুমাল, মাফলার, জ্যাকেট, সোয়েটার, জাম্পার, কোট, শাল, চাদর, মোজা, ল্যাপ, তোশক, হিটার, কত কিছু ব্যবহার করি। এরপরও পত্র পত্রিকায় আসে শীতে অমুকের কোমর বেঁকা হয়ে গেছে। পক্ষান্তরে আমাদের এলাকার কুকুরগুলো পৌষ মাসের কনকনে শীত, রাতভর অলিয়ে গলিয়ে চিপা চাপায় দৌড়ল। দেখেছেন কুকুরের গায়ে সোয়েটার, না পায়ে চামড়ার মোজা, খালি পায়ে খালি গায়ে দৌড়তেছে, এরপরও এদের তো কোমর বেঁকা হয়নি। তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। আমরা খালি পায়ে হাঁটতে গেলে পায়ে কাঁটা বিঁধে পাথরের গুতা লাগে, ব্যথা পাই, তাই জুতা স্যান্ডেল ব্যবহার করি। এরপরও মাঝে মধ্যে জুতার তলা ভেদ করে পায়ে কাঁটা বিঁধে। এমনকি কখনো হাসপাতালে গিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে অপারেশনের মাধ্যমেও কাঁটা বের করে আনতে হয়। পক্ষান্তরে আমাদের এলাকার কুকুরগুলো সারা জীবন হাঁটলো, দৌড়লো খালি পায়ে। কুকুরের পায়ে দেখেছেন মোজা কিংবা স্যান্ডেল? কাঁটা বনের একদিক দিয়ে ঢুকে এক দৌড়ে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। এরপরও কি কেউ কখনো দেখেছেন কুকুরকে হাসপাতালে ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে? ডাক্তার সাহেব, পায়ে তো জুতা স্যান্ডেল নেই, কাঁটা বিঁধে গেছে, একটু মেহরবানি করুন, অপারেশন করে কাঁটাটি বের করে দিন। না। তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমাদের যদি কারো সাথে মারামারি হয়, কত রকমের অস্ত্র, কমাস কম একটি লাঠি হইলেও ব্যবহার করতে হয়। কুকুরও মারামারি করে, গরু ছাগলও মারামারি করে। দেখেছেন এদের হাতে লাঠি কিংবা রাইফেল, বন্দুক, ওদের অস্ত্র ওদের সাথে। আমরা অস্ত্রের মুখাপেক্ষী, ওরা অস্ত্রের মুখাপেক্ষী নয়। তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা যদি সামান্য একটু কাঁচা তরকারি, চাল ভালো করে ফোটেনি, খেয়ে নেই, পেট নষ্ট হয়। কুকুর বিড়াল খেয়েছে পাকশাক করে, যা পায় তাই ময়লা সহকারে খেয়ে নেয়,
এদেরকে তো ডায়রিয়া হাসপাতালে ভর্তি হতে হয় না, তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমাদের বাচ্চা বয়স 2.5 মাস 3 মাস পায়খানা করেছে, মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে, এসে দেখে মাশাআল্লাহ অর্ধেক সাফ হয়ে গেছে, আর একটু দেরি করলে পুরাটাই পরিষ্কার হতো। কে পরিষ্কার করে? কাজের বুয়া? বাচ্চা নিজে? কিভাবে পরিষ্কার করে? কলের গোড়া নিয়ে ধুয়ে মুছে সে খেয়ে দিয়ে পরিষ্কার করতেছে, ওর কাছে হালুয়ার মতোই লাগে। পক্ষান্তরে একটি মুরগির বাচ্চা আজ মাত্র ডিম থেকে বেরিয়ে এসেছে, তার সামনে একটি চাল ভাঙা খুদ রেখে দিন, পার্শ্বে একটি পাথরের কণা, রঙে সুরতে আকারে একেবারেই চাল ভাঙা খুদের নেই। আমরাও বুঝবো না কোনটা চাল ভাঙা কোনটা পাথর ভাঙা, কিন্তু আজকের মুরগির বাচ্চা চাল ভাঙাটি খেয়ে নেবে, পাথর ভাঙাটি খাবে না। সে বোঝে এটা আমার খাবার, ওইটা আমার খাবার নয়। মোরগ কাজ বায়জা বেরো আয়া দরোজি তলবাদ, মোরগ কাজ বায়জা বেরো আয়া দরোজি তলবাদ, আদমি জাদা নাদা নাদ খেরা দৌড় আকল তমিস, আদমি জাদা নাদা নাদ খেরা দৌড় আকল তমিস। মুরগির বাচ্চা বুঝলো খাবার কোনটা অখাবার কোনটা, আমাদের বাচ্চা বুঝলো না। তাহলে ওরা সবল না আমরা সবল? ওরা সবল। এই দুর্বলতম মাখলুককে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে বলছেন দায়িত্বটি বড় কঠিন, বড় ভারী, উল্টা উল্টা লাগে। প্রশ্নের উত্তর আল্লাহ পাক আয়াতের অগ্রভাগে দিচ্ছেন, ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় ভারী, কঠিন, পড়তে মন চায় না, কষ্ট লাগে। তবে খাশিয়াদের জন্য কঠিন নয়, তাদের জন্য সহজ। তাদের পড়তে কষ্ট লাগে না, বরং মিষ্টি লাগে। খাশিয়া কর্তাবাচক শব্দ। বুঝতে আমরা ভুল করি। আমরা মনে করে খুশু মানে বেসদ হয়ে যাওয়া, বেখবর হয়ে যাওয়া। আমাকে কি মশা কামড় দেয় না সাপে কাটে, কোনো খবর থাকবে না, এটাকে মনে করে খুশু। এটা খুশু নয়। এই অবস্থাকে বলে ইস্তেগরাক। আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাতের ভিতরে ডুবে থাকা। এই ইস্তেগরাক আমাদের ক্ষমতাধীন নয়। আমি চাইলে অর্জন করতে পারবো না, আমার আল্লাহ দিলে হবে। যদি আল্লাহ পাক কাউকে এমন নেয়ামত দান করেন আলহামদুলিল্লাহ, না করলে কোনো ক্ষতি নেই, যেহেতু আমাদের ক্ষমতাধীন নয়। আমার দাদা ওস্তাদ আল্লামা ইউসুফ বানুরি রাহেমাহুল্লাহ, অপারেশন হবে, পেট কাটবে, ওটিতে ঢুকানো হয়েছে অপারেশন থিয়েটারে। ডাক্তাররা ইঞ্জেকশন প্রস্তুত করতেছে, এটা ওনাকে ফুস করবে। জিজ্ঞেস করলেন এই ইঞ্জেকশন কি আমাকে দেওয়ার জন্য প্রস্তুত করতেছেন? কই জি। এই ইঞ্জেকশনের কি কাজ? এর কাজ হলো যাকে ফুস করা হয় সে বেহুশ হয়ে যায়। তো আমাকে ফুস করে বেহুশ করবেন? কই জি। কেন বেহুশ করবেন? অপারেশন করার জন্য, পেট কাটার জন্য বেহুশ করতে হবে। বললেন খবরদার, এই ইঞ্জেকশন আমাকে দিতে আমি দেব না। তাহলে অপারেশন কিভাবে হবে? এমনি হবে।
বেহুশ করা ছাড়া এমনি পেট কাটলে আপনি তো ব্যথায় মারা যাবেন, মারা গেলে আমি যাব, তোমরা তো যাবে না। ডাক্তাররা ওনাকে বুঝায়, বোঝেন না, উনি ডাক্তারদেরকে বুঝান, হেরা বোঝে না। এরা ভাবছে বোধহয় মৌলবী বুদ্ধি শুদ্ধি নেই, মরার বুদ্ধি করছে। এক পর্যায়ে তিনি বললেন যে দেখো, আমি আমার মাওলার কালামে পাক তেলাওয়াত আরম্ভ করতেছি। তেলাওয়াত করতে করতে এক সময় আমার মধ্যে এই ধরনের কিছু চিহ্ন, কিছু আলামত পরিলক্ষিত হবে। এই চিহ্ন আর আলামতগুলো পরিলক্ষিত হলে আমার পেট কাটবে, ইনশাআল্লাহ বেহুশ করতে হবে না। এ কথা বলে তিনি তেলাওয়াত আরম্ভ করে দিলেন। দীর্ঘক্ষণ যাবৎ তেলাওয়াত করার পর বলতেছেন, ও ডাক্তারেরা কিছু বুঝো শোনো না। হুজুর কি বুঝতেন? বললেন যে আমার তো এই অবস্থা কবে শুরু হয়ে গেছে, তোমরা এখনো অপারেশন শুরু করতেছো না। ডাক্তাররা হাসতেছে আর বলতেছে, হুজুর অপারেশন তো কবে শেষ হয়ে গেছে। তিনি তেলাওয়াতে মগ্ন, এই অবস্থায় পেট কাটা হলো, রোগ বের করা হলো, সিলাই করা হলো, উনি ভাবতেছেন এখনো অপারেশন শুরুই করা হয়নি। এই অবস্থাকে বলা হয় ইস্তেগরাক। এটা খুশু নয়, হলে ভালো, না হলে কোনো লস নেই। তাহলে খুশু কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইবকার মধ্যে খুশু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। খুশু হলো আমি নামাজে কি পড়তেছি, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কিছু না কিছু পড়া আছে, সানা থেকে নিয়ে সালাম পর্যন্ত যা কিছু নামাজে পড়ি অন্তর থেকে পড়ব, যা কিছু পড়ি সঠিক উচ্চারণে পড়ব, যা কিছু পড়ি নিজ কানে পড়ার আওয়াজ শুনব। 3 অঙ্গ একসাথে করে কাজে লাগিয়ে নামাজ পড়ার নাম খুশুর সাথে নামাজ পড়া। আগে তো ইস্তেগরাককে খুশু মনে করে নিরাশ হয়ে গিয়েছিলাম যে আমাদের তো নামাজে এই অবস্থা হয় না। সাফে কাটা তো পরের কথা, মশাও কামড় দেওয়া লাগে না, দূরে থাকতে টের ভাই আসতেছে। হুজুররাই বলেন খুশু ছাড়া নামাজ পড়লে লাভ নেই। তার নামাজ পড়ে কি লাভ, নামাজ বাদ। এখন খুশুর যে সংজ্ঞা সামনে আসলো, আশা করি আশার আলো এখন দেখা যাচ্ছে। এটা আমাদের এখতিয়ারাধীন। অন্তর দিয়ে পড়ব, জবান দিয়ে সঠিক উচ্চারণ করব, কান দিয়ে শুনব, এটা আমাদের ক্ষমতাধীন। তবে এতদিন যে 3 অঙ্গ 3 জায়গায় রেখে নামাজ পড়েছি। জবান ছিল মসজিদের ভিতরে, যেহেতু আমি ভিতরে, জবানও ভিতরে। অন্তর ছিল দোকানে, দোকান খোলা রেখে এসে গেছে কর্মচারী, এই ফাঁকে কি চুরি করে বসে। কান মসজিদের বাইরে, কে যেন কি বলছে, আমাকে বললো কি না। 3 অঙ্গ 3 জায়গায়। এই 3 জায়গা থেকে 3 অঙ্গকে ধরে এক জায়গায় করা একেবারে সহজ হবে না, যেহেতু এতদিন 3 জায়গায় ছিল। তবে আবার অত কঠিনও নয় যে আমাদের সাধ্যের বাইরে। বুজুর্গানে দিন বলেন, বেশি নয়, অন্তত 40 দিন যদি একটু কষ্ট করে 3 অঙ্গকে এক জায়গায় ধরে রাখতে পারি, এরপরে আর ধরে রাখা লাগবে না, এরা নিজে নিজে একসাথে হয়ে যাবে। অটোমেটিক খুশুর সাথে নামাজ পড়া চলবে। এই সম্পর্কে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইবকার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হলো, একজন চোর শাহী মসজিদে এসেছে, সুযোগের অপেক্ষায় আছে, সুযোগ পেলে কিছু চুরি করবে। শাহী মসজিদ মানে যে মসজিদে বাদশাহ নামাজ পড়ে ওই মসজিদকে বলে শাহী মসজিদ। শাহ মানে বাদশাহ।
আগের যুগে রাজা বাদশারা নামাজ পড়তেন, বরং পড়াইতেন। ইসলামের একটি মূল বিধান, যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি রাষ্ট্রীয় মসজিদের ইমামও হবেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনভর রাষ্ট্রীয় মসজিদ মদিনার মসজিদে নামাজ পড়াইতেন। খোলাফায়ে রাশেদিন পড়াইতেন, এরপরও পড়াইতেন। এখন আল্লাহ মাফ করুক, পড়ানো দূরের কথা, নিজেরা পড়িও না। একজন বড় নেতার পাশে একবার বাইতুল মুকাররম নামাজ পড়তেছিলাম, মাগরিবের নামাজ। তো নেতার এক পাশে ওনার বডিগার্ড, আরেক পাশে আমি। 3 রাকাত জামাতে পড়া হয়েছে, অসুবিধা হয়নি। এরপর দেখে মানুষ আবার নিয়ত বাঁধতেছে, এখন নেতা পড়ে গেলেন বিপাকে, এখন আমি কি করব? তো বডিগার্ডকে জিজ্ঞেস করতেছেন, এবার কি করব? তো বডিগার্ড উত্তর দেয়, আপনার পাশে যে হুজুর আছেন, হুজুর যা করে আপনিও তা করেন। চিন্তা করেন, বডিগার্ডের বুঝে আসছে হুজুর যা করে ওনাকে তা করতে হবে, ওনার কিন্তু বুঝে আসেনি, উনি বড় নেতা। এই দশা যদি ঘটে দুনিয়া শান্তি আসবে কোত্থেকে? যাই হোক, ওই দিন ঘটনাক্রমে বাদশাহ তার প্রধানমন্ত্রীকে ডেকে বলছেন, মন্ত্রী তুমি তো জানো আমার একটি মাত্র মেয়ে, আমার আর কোনো ছেলেও নেই, আর কোনো মেয়েও নেই। আমার মেয়ে বিয়ের উপযোগী হয়ে গেছে। একজন পরহেজগার দেখে ছেলে খোঁজ করো, পরহেজগার ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দেব। আমারও বর্তমানে এই মেয়ের স্বামী হবে এই দেশের বাদশাহ, এ রাজ্যের মালিক। বাদশাহ কেমন ছেলে খোঁজ করার জন্য বলতেছেন? পরহেজগার। এই নয় যে বড় ব্যবসায়ী কিনা, বিদেশ থাকে কিনা, এগুলো দেখার বিষয় নয়। এগুলো এখন আছে, তখন নেই। দেখার বিষয় কে পরহেজগার, কে দিনদার, এটা দেখার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে গেছেন, ফাজফার বেজাতি দিন, দিনদারি দেখে বিয়ে করো, সুখের সংসার গড়ে তুলতে পারবে। আলহামদুলিল্লাহ, আমরা যে দিনদারি দেখে বিয়ে করেছি, সম্পদ দেখিনি। আমরা কি ঠকে গেছি? মাহফিল করে মাঝে মধ্যে রাতের 2টা-3টা বাজে আসতে, একটু পর পর ফোন করে খবর নেয় কতটুকু এসেছেন, কি অবস্থা। আরে এত রাত তুমি এখনো ঘুমাওনি? কয় না, 2 রাকাত সালাতুল হাজত পড়েছিলাম। স্বামী যাতে নিরাপদে বাসায় পৌঁছতে পারে এই জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়েছিলাম। কিছুক্ষণ পরে আবার ফোন, আরে এখনো ঘুমাওনি? আরো 2 রাকাত পড়েছিলাম। একসাথে বলে না, আবার ধমক খায় কিনা। এভাবে দোয়া করে করে নিরাপদে স্বামীকে বাসা আনার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, আমরা তো ঠকিনি। তো বাদশাহ খোঁজ করতেছেন, পরহেজগার দেখে ছেলে খোঁজ করো, তার কাছে আমি মেয়ে বিয়ে দেব। মন্ত্রী জিজ্ঞেস করলেন, বাদশাহ বুঝবো কি করে কে পরহেজগার? এটা আসলেও বুঝার জিনিস। আমরা হলে কিন্তু জিজ্ঞেস করতাম না, কারণ আমাদের থেকে বড় বুঝমান আছে আর কি। আমরা তো মনে করি ডোলের বাড়ি কোন দিক থেকে আসে ওইদিকেই বড় পরহেজগার হিসাব আছেন, দলে দলে গরু ছাগল কোন দিকে যায় সেদিকেই বড় হিসাব। আমরা তো পরহেজগার চিনি, এটার নাম পরহেজগার নয়। পরহেজগার কর্তাবাচক শব্দ, ফার্সি শব্দ। যে বাঁচে তাকে বলে পরহেজগার। শব্দটি আমরাও ব্যবহার করি। খুজলি বিচি ডাক্তারের কাছে গেলেন, পেনিসিলিন ইঞ্জেকশন দিলেন, জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব কোনো পরহেজ টরহেজ আছে? এই পরহেজ। ডাক্তার সাহেব বললেন, হ্যাঁ আছে। কচু খেতে পারবেন না, বেগুন খেতে পারবেন না, ইলিশ মাছ খেতে পারবেন না, পুঁটি মাছ খেতে পারবেন না, বোয়াল মাছ খেতে পারবেন না, চিংড়ি মাছ খেতে পারবেন না, গরুর গোশত খেতে পারবেন না, হাঁসের গোশত খেতে পারবেন না, কবুতর গোশত খেতে পারবেন না। আপনি বাড়ি এসে বলতেছেন, যা পরহেজ দিল ডাক্তার, আর বাঁচা লাগবে না।
এই পরহেজ। যে গুনাহ থেকে বাঁচে তাকে বলে পরহেজগার, আর যে ইবাদত করে তাকে বলে আবেদ। আবেদের তুলনায় পরহেজগারের মূল্য আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। শারহে হামবিতে উল্লেখ আছে, আল্লাহ তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। এক জাররা পরিমাণ গুনাহ থেকে বাঁচা গোটা দুনিয়ার মানুষ এবং জিন জাতির সমষ্টিগত ইবাদত থেকে কোটি কোটি গুণ বেশি দামি। জাররা, জাররা মানে সকালবেলা যখন পূর্ব আকাশে সূর্য ওঠে, দেখবেন বেড়ার ছিদ্র দিয়ে, জানালার ফাঁক দিয়ে, দুয়ারের চিপা দিয়ে রৌদ্র ঘরের ভিতরে ঢোকে, কোনাকুনি কোনাকুনি আলোর রশি। ওইদিকে তাকাইলে ছোট্ট ছোট্ট রেণু অ্যাটম ঘুরতেছে অসংখ্য, দৌড়তে চাইলে নাই। আসলে আছে সর্বত্র, এখানেও আছে। অতি ক্ষুদ্র হওয়ার কারণে আমরা দেখতে পাই না, ওখানে যে একটু বেশি আলো তাই দেখা যায়। এই ছোট্ট রেণুকে বলে জররা। এক জররা পরিমাণ গুনাহ থেকে বাঁচা গোটা দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতির সমষ্টিগত ইবাদত থেকে অনেক উত্তম, অনেক দামি। আল্লামা আক্তার তাই বলেছেন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বর ওজুদে খুদ সে তুম বেহদ মাকুন, বর ওজুদে খুদ সে তুম বেহদ মাকুন। বান্দা, নেকি কামাই করতে পারো আর না পারো, অন্তত গুনার ধারে কাছে যেও না। ছোট্ট একটি গুনাহ জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। গোটা দুনিয়া আগুন দিয়ে জ্বালানোর জন্য অনেক বড় আগুন লাগে না, মেজবাতের একটি কাঠি যথেষ্ট। তাই মন্ত্রী জিজ্ঞেস করলেন, বাদশাহ কি করে বুঝবো কে পরহেজগার? বাদশাহ জবাব দিলেন, হ্যাঁ, এটা বোঝা তো কঠিন, তবে পরহেজগারের একটি চিহ্ন আছে। কি চিহ্ন? দেখবে জামাতে তাকবীরে উলার সাথে খুশু সহকারে নামাজ পড়বে। কারণ আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজি বান্দাকে অশ্লীল অবৈধ কাজ থেকে বিরত রাখে। তো জামাতে তাকবীরে উলা সহকারে খুশুর সাথে নামাজ পড়া, এটা পরহেজগারের চিহ্ন। চোর কিন্তু কথাগুলো শুনতেছে, মনে মনে ভাবতেছে, আমার তো কপাল আকাশে লেগে গেছে, আর চুরিদারির প্রয়োজন হবে না। পরহেজগার কাকে বলে তাও তো শুনে ফেললাম, এখন পরহেজগার সাজলাম, এরপরে তো বাদশার মেয়ে, আমি এ রাজ্যের মালিক, এই দেশের বাদশাহ, আর কি লাগে? বাদশাহী লালসা মেয়ের লোভে চোর এখন পরহেজগার সেজেছে। সকলের আগে মসজিদে আসে, জামাতে তাকবীরে উলার সাথে খুশু সহকারে নামাজ পড়ে। 10-12 দিন পর মন্ত্রীর দৃষ্টি পড়েছে, হ্যাঁ, এই যুবককে দেখতেছি পরহেজগার। তবে আগের যুগের মন্ত্রীরা বড় বিচক্ষণ হতেন। আসলে কি পরহেজগার নাকি হঠাৎ পরহেজগার? কেউ আছে হঠাৎ পরহেজগার, দেখবেন মসজিদের ছায়ায় কখনো আসে না, হঠাৎ একবারে ইমাম সাহেবের পিছনে এসে নিয়ত বাঁধে, কোনো অঘটন ঘটাইয়া মসজিদে ঢুকছে, ওই ঘটনা শেষ, আবার যে আসি। এমনই এক ছেলে ক্লাস 6-এ পড়ে। ক্লাস 6-এর ছেলে, বয়স আর কতই হবে, 12-13 বছর। আল্লাহ মাফ করে এখন বলতে কি, আজকাল আমাদের এই প্রতিষ্ঠানগুলো তো হলো প্রেমের কারখানা, প্রেমের বাজার। কি ছাত্র, কি শিক্ষক, কি ছাত্রী, কি শিক্ষিকা, এই নিয়েই ব্যস্ত। ক্লাস 6-এর ছেলে আরেক মেয়ের সাথে লাইন। যাদের এই ধরনের লাইন ফাইন হয়, এদের লজ্জা শরম বিদায় নিয়ে যায়। ছেলে একদিন বাড়ি এসে সরাসরি তার আব্বাকে প্রস্তাব দেয়, আব্বা আমাকে বিয়ে করাই দেন। আব্বা তো মাথায় হাত, ইন্না লিল্লাহ, কি বলতেছে? মাত্র ক্লাস 6-এ পড়ে, এখন বিয়ের ফিকির, তো জীবন বরবাদ। বেটা কি ব্যাপারে তো তাড়াহুড়া? কহ, আমার চয়েস আছে, এর অনেক প্রার্থী, অনেক ক্যান্ডিডেট, দেরি করলে অন্য কেউ নিয়ে যাবে, দেরি করা যাবে না। আব্বা তো চতুর্দিকে দেখে অন্ধকার, হায় হায়, দৌড়িয়ে গেছে মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে।
আমরা যখন চতুর্দিক অন্ধকার দেখি তখন হুজুরের কথা মনে পড়ে, এর আগে আবার দরকার হয় না। এসে বলছে, হুজুর আমার ছেলেকে একটু বুঝান। কি বুঝাবো, কি হয়েছে ছেলের? ছেলে মাত্র ক্লাস 6-এ পড়ে, এখনই বিয়ের চিন্তা। আজকে সরাসরি আমার কাছে প্রস্তাব দিয়ে দিল তাকে বিয়ে করাই দিতে, তার নাকি চয়েস আছে, দেরি করাইলে অন্য কেউ নিয়ে যাবে, ওই মেয়ের অনেক ক্যান্ডিডেট। হুজুর বললেন, ছেলেকে আমার কাছে পাঠিয়ে দেন, দেখি কি করা যায়। ছেলেকে পাঠানো হলো। ছেলে এসে হুজুরের কাছে বলছে, হুজুর আমার আব্বাকে একটু বুঝান। পড়ছেন হুজুর বিপদে। আব্বা বলে ছেলেকে বুঝান, ছেলে বলে আব্বাকে বুঝান। হুজুর এখন কাকে বুঝাবেন? বেটা কি বুঝাবো তোমার আব্বারে? আমার বিয়ের দরকার, চয়েস আছে, আব্বা রাজি হয় না। এই মেয়ের বহু প্রার্থী, কেউ নিয়ে যাবে দেরি করতে গেলে, তাড়াতাড়ি করা দরকার। হুজুর বললেন, এক কাজ করো। কি? 40 দিন আমার পিছে জমাতে নামাজ পড়ো, এরপরে বুঝানোর বিবেচনা করা হবে। পরে বুঝাবেন তখন নামাজ পড়ো। ছেলে এখন বুঝানোর আশায় নামাজ ধরছে, হুজুরের পিছে এসে নামাজ পড়ে। পড়তে পড়তে 38 দিন। হুজুর তো খুশি, মাশাআল্লাহ, এতদিনে হয়তো বিয়ের ফিকির মাথার থেকে নেমে গেছে। 38 দিনের দিন আগে ভাগে একবারে হুজুরের হুজুরে। হুজুর তো মহা খুশি, আগে ভাগে মসজিদে এসে গেছে, মাশাআল্লাহ। এসে বলতেছে, হুজুর কি? কাজী সাহেবের কাছে আপনি যাবেন না, আমি যাব। ইন্নারিল্লাহ, বেটা কি বলতেছে? ও না হুজুর, আর তো মাত্র 2 দিন বাকি, বাজার সাজার করা আছে, দাবার সাবার দেওয়া আছে, বিয়ে রোজের রেজিস্ট্রি করাইতে না পারি, ডকুমেন্ট থাকবে না, আবার সংবাদ ফাইলে অন্য কেউ নিয়ে যাবে, আমি বিপদে পড়ব। আপনি যাবেন না, আমি যাব। হুজুর ব্যাপারটা বুঝে ফেলছেন। আল্লাহ পাক যাদের সিনায় কোরআনের এলেম, কোরআনের বিদ্যা ঢুকাই দিয়েছেন, এদেরকে একটি ব্যতিক্রম ধর্মী বিচক্ষণতা দান করেছেন। এটা দুনিয়ার অন্য কেউ পায় না। যখন ধূমপান শুরু হয়, ধূমপান, তখন থেকে আলেম সমাজ নিষেধ করে এসেছেন, এটা ভালো কাজ নয়। তখন আলেমদের বিরুদ্ধাচরণ করা হয়েছে, কম নয়। যে এটা পান করলে দেহ সতেজ হয়, ফুর্তির সাথে নতুন উদ্যমে কাজ করা যায়। মৌলবী কি বুঝে? লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংস হওয়ার পর এখন বুঝে এসেছে এটা যে ক্ষতিকর। এখন প্যাকেটে লিখে দিতে হয় ধূমপান মানে বিষ পান। হুজুরা তো প্রথমেই বুঝেছিলেন। তেমনিভাবে যখন এই মোবাইল বের হয়, হুজুরা মাদ্রাসায় ছাত্রদেরকে ব্যবহার করতে নিষেধ করেছেন, এখনও করেন, আমরাও করি। তখন কত টকশো, কত টেলিভিশনের বক্তব্য, কত পত্রিকার প্রবন্ধ। এই মৌলবীরা আমাদের নতুন প্রজন্মকে অন্ধকারে রেখে দিতে চায়, আলোর চেহারা দেখতে দিবে না। মোবাইল হাতে থাকা মানে গোটা দুনিয়া মুঠের ভিতরে থাকা। মৌলবী কি বুঝে? লক্ষ লক্ষ ছাত্রের, যুবকের জীবন ধ্বংস হওয়ার পর এখন পত্রিকায় আসে অমক ভার্সিটির এরিয়ার ভিতরে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ করা হয়েছে, অমক কলেজে ছাত্রদের জন্য মোবাইল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন পত্রিকায় আসে, ধ্বংস তো হয়ে গেছে লক্ষ লক্ষ ছাত্র। তো কোরআন হাদিসের বরকতে আল্লাহ পাক তাদেরকে একটি বিচক্ষণতা দান করেছেন, এটা অন্যদের মধ্যে নেই। তো হুজুর বুঝে ফেলেছেন এই ছেলের আসল অবস্থা কি। জিজ্ঞেস করলেন, বেটা 38 দিন যাবৎ তুমি নামাজ পড়েছ জমাতে, অজু করেছো তো ঠিকঠাক? কয় না হুজুর, অজুতে করিনি। ইন্নারিল্লাহ, অজু করো না? কইছি না। কেন করলা না? আপনি তো অজু করার কথা বলেনি, নামাজ পড়তে বলেছেন, তাই নামাজ পড়ছি, অজুতে করিনি। তো অজু ছাড়া 38 দিন কেন? 38 বছরও যদি নামাজ পড়ে, এটা কি নামাজ হয় না ব্যায়াম হয়? তো ব্যায়াম হলো, নামাজ তো হয়নি। তো বিয়ের ফিকির যাবে কীভাবে? পরহেজগার হবে কীভাবে? এটা হঠাৎ পরহেজগার। তো মন্ত্রী চিন্তা করলেন, এই যুবক কি আসলে পরহেজগার নাকি হঠাৎ পরহেজগার, পরীক্ষা করা লাগবে। তাই 40 দিন অপেক্ষা করলেন। 40 দিন যদি কেউ একটি কাজ অব্যাহত রাখে, বুঝতে হবে এই কাজ আর ছাড়ার মতো নয়, সেইটা করে। মন্ত্রী দেখলেন 40 দিন যাবতে ঠিকঠাক নামাজ পড়তেছে। 40 দিন পর মন্ত্রী এসে বলতেছে, বেটা তোমাকে বাদশাহ স্মরণ করতেছেন, চলো একটু বাদশাহ দরবারে যাই। বেটা তো বুঝে কেন স্মরণ করে।
না মন্ত্রী সাহেব, আপনি হয়তো বুঝতে ভুল করেছেন, আমার সাথে বাদশার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, পরিচয় নেই, আমাকে কেন স্মরণ করবেন? না তোমাকে স্মরণ করতেছে, চলো। নিয়ে এসেছে বাদশার দরবারে, নিয়ে এসে বলছে, বাদশাহ এই পরহেজগার ছেলে এনে দিলাম, আপনার প্রস্তাব তার কাছে রাখতে পারেন। বাদশাহ তার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। চোর প্রত্যাখ্যান করলো, আমি আপনার মেয়ে বিয়ে করব না। বাদশাহও বুঝান, মন্ত্রীও বুঝান, ও রাজি নেই, বিয়ে করবে না। প্রথম প্রথম তারা ভাবতেছিলেন বোধহয় দাম বাড়ায়, কারণ আমাদের একটা স্বভাব, দাম বাড়ানোর স্বভাব। একখানে গেলাম, খাওয়া দাওয়ার সময়, পেটও ক্ষুদে আছে, ওরাও খেতে বসেছে, বসুন চারটায় খেয়ে নেন। না খাবো না। বসেন, খান। না খাবো না, খাবো না, খাবো না, খাবো না, কিন্তু যদি একবার বসতে পারি, সোয়া সেরের আগে আর উঠবো না, পাতিল খালি। তা এতক্ষণ কেন খাবো না, খাবো না? এটা দাম বাড়ানো, এটা আমাদের একটা স্বভাব, লৌকিকতা। ইসলাম এটা পছন্দ করে না। আমার ওস্তাদে মোহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ আরব দেশে একবার বহুদিন ছিলেন, তাদের তাহজিব তামাদ্দুন ইত্যাদি বুঝার জন্য, যাতে হাদিস পড়াইতে সুবিধা হয়। তা হুজুরের কাছে হাদিস পড়তে বড় মজা লাগত। বললেন, একদিন আমরা তিনজন তাবু এবং পাকশাকের ছায়সামা নিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছি, মুরু এলাকায়। প্রখর রৌদ্র, তাবু টানাইয়ে পাকশাক করলাম, খেতে বসলাম। এর মধ্যে দেখি এক বদ্দু আমাদের কিনারা দিয়ে যায়। আমরা খাবার সামনে নিয়ে খেতে বসেছি, একটা লোক যায়, না বললে কেমন লাগে। বললাম, তাহলে শায়েক, শায়েক আসুন খেয়ে নেন। বলা মাত্র এসে বসে গেছে। আমরা তো মনে মনে হায় হায়, এই মরু এলাকায় গরমের ভিতরে এত কষ্ট করে খাবার পাকশা করে বসছি, এই যে গাবুরের গাবুর, আর কয়েক লোকমায় ঘুরা খাবার শেষ হবে, আমাদের উপায় হবে কি? আল্লাহর বান্দা বসে ছোট্ট ছোট্ট 3টা লোকমা দিয়ে বারাকুমুল্লাহ বারাকুমুল্লাহ উঠে রওনা হয়ে গেল। দাওয়াত গ্রহণ করলো, সুন্নত আদায় করলো, আমাদের ক্ষতি করলো না, সেও সওয়াব কমাইলো, আমাদেরকেও সওয়াবের ব্যবস্থা করে দিল। এটা হলো ইসলাম। তো বাদশার মন্ত্রী ভাবতেছেন এ বোধহয় দাম বাড়ায়। অনেকক্ষণ যাবৎ বুঝানোর পরও সে যখন বুঝতে ছিল না, এখন বুঝছে না, আসলে তো দাম বাড়ায় না, মনে হয় যেন বাস্তব। বাদশাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বেটা, এই ক্ষমতার জন্য মানুষ কি না করে, কত অর্থ ব্যয় করে, হ্যান্ডবিল, পোস্টার, মিটিং, মিছিল, কত মারামারি, দরাদরি, কুৎসা, মিথ্যা অপবাদ, কত কিছু। তুমি ফিরি ফিরি পেয়ে যাচ্ছ এই বাদশাহী, প্রত্যাখ্যান করতেছ, কারণ কি? চোর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাদশাহ, বাস্তবে আমি আপনার মেয়ের উপযোগী নই, আমি একজন পাক্কা চোর। আজ থেকে 40 দিন পূর্বে আপনার মসজিদে এসেছিলাম, সুযোগ পেলে কোনো কিছু চুরি করে নিয়ে যাব। ওই দিন ঘটনাক্রমে মন্ত্রীকে বলেছিলেন, মন্ত্রী, আমার একটি মাত্র মেয়ে বিয়ের উপযোগী হয়ে গেছে, পরহেজগার দেখে একজন যুবক খোঁজ করো। মন্ত্রী জানতে চেয়েছিলেন পরহেজগার কাকে বলে। আপনি পরহেজগারের চিহ্ন আর আলামত বলে দিয়েছিলেন যে খুশুর সাথে তাকবীরে উলা সহকারে জমাতে নামাজ পড়ে সে হবে পরহেজগার। ওই কথা শুনে আপনার মেয়ের লোভে, বাদশাহীর আশায় আমি পরহেজগার সেজেছিলাম, কিন্তু দীর্ঘ 40 দিন যাবৎ খুশুর সাথে তাকবীরে উলা সহকারে জমাতে নামাজ পড়ার বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য 2 পয়সাও নয়। আমি তো এখন আমার বাদশাহী নিয়ে ব্যস্ত, আপনার বাদশাহী কাকে দিবেন আপনি বোঝেন, এই ঝামেলার মধ্যে আমাকে ফেলবেন না। কি বাদশাহী পেল চোর? হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নিমরুজের বাদশাহ তার বড় ভক্ত। নিমরুজ তখনকার সময় একটি রাষ্ট্রের নাম, আবিধানিক অর্থে তার অর্থ হয় মধ্যদিন। নিম মানে অর্ধেক, রোজ মানে দিন, নিমরোজ মানে মধ্যদিন। নিমরোজের বাদশাহ অর্থ দাঁড়ায় মধ্যদিনের বাদশাহ। হযরত জিলানির ভক্ত তার কাছে চিঠি লিখেছে। কি চিঠি? হুজুর, আপনার লঙ্গরখানায় হাজার হাজার মানুষ মুফত খায়, ফ্রি খায়,
এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গিয়ে আপনাকে কত চিন্তা ফিকির করা লাগে। আমার রাষ্ট্রের অর্ধেক আপনাকে দিয়ে দিলাম, এই অর্ধেকের বাদশা আপনি। এখান থেকে যা ট্যাক্স উসুল হবে এই দিয়ে আপনার লঙ্গরখানা চলবে, লঙ্গরখানা নিয়ে আর কোনো চিন্তা ফিকির করতে হবে না। বলো কাজে করেছেন। কিন্তু হযরত জিলানীকে চিনতে ভুল করেছেন। বাদশা ভেবেছেন বাদশা যেভাবে খাওয়া দাওয়া ফিকির নিয়ে ব্যস্ত থাকে, হুজুরে বুঝি খাওয়া দাওয়ার ফিকির নিয়ে ব্যস্ত থাকে। আরবিতে একটি প্রবাদ আছে, আলমারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন অন্যকে ভাবেও তেমন। তাহাজ্জুদ গুজার বান্দা তাহাজ্জুদ পড়ার জন্য ভোর রাত্রে পুকুরে ঘাটে এসেছে উজু করতে। আরেক চোর রাতভর চুরি করে অপর ঘরে আসছে গোসল করতে। তো তাহাজ্জুদ গুজার বান্দা আলহামদুলিল্লাহ পড়ে, আরও এই এলাকার আরও লোকজনও তাহাজ্জুদ পড়ে। আর চোর যখন টের পায় অপর পাড়ে পানি নড়ে, ও সত্য দেখা যায় আমি একা নই, আরও আছে। তো যে যেমন অন্যকে ভাবে তেমন। বাদশাহ মনে করছে হযরত জিলানীও বাদশাহ নেয়, খাওয়া দাওয়ার ফিকির নিয়ে ব্যস্ত। হযরত জিলানী তো অবস্থা ছিলেন কারে সাজে মা বফিকরে কারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত। আমি যার গোলাম, আমার থাকা খাওয়া পড়ার দায়িত্ব তার, আমার নয়। আমার দায়িত্ব শুধু মনিবের গোলামি করা। যে গোলামি যত বেশি করতে পারবে মনিব তার উপরে ততই সদয় হয়ে তার দিকে লক্ষ্য বেশি রাখবেন, এটাই নিয়ম। চিঠি এসেছে হযরত জিলানীর হাতে, রাষ্ট্রের অর্ধেক আপনার। আমরা হলে কি করতাম? রাষ্ট্র লাগতো না যদি আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একখান চিঠি লিখে দেন যে হায়দ্রাবাদের অর্ধেক তোমার। আরে বাপরে বাপ, পল্টনে বিশাল সমাবেশের ব্যবস্থা করে মন্ত্রী মহোদয়কে স্টেজে এনে অভিনন্দন পত্র পাঠ করতাম যে আপনি তো এই যুগের হাতেন তাই। ফুলের মালা গলায় দিতে দিতে কপাল শুদ্ধ ঢেকে ফেলতাম যাতে জীবনের সামনে চোখে কিছু না দেখে। হযরত জিলানীর হাতে রাষ্ট্রের অর্ধেকের ক্ষমতা। জানাইতে হবে অফার গ্রহণ করলেন কি করলেন না। ভিন্ন এক পৃষ্ঠা কাগজে লিখবেন এটাও বরদাস্ত করেননি। বাদশার চিঠির উল্টা পিঠে দুইটি শের লিখে জবাব দিয়ে দিলেন। শেরগুলো ছিল চোঁচতর সঞ্জরে রোখে বখতাম সিয়াবাদ, চোঁচতর সঞ্জরে রোখে বখতাম সিয়াবাদ, দর্দে লাগার বুয়াদ হাওয়াসে মুলকে সঞ্জরাম, চো খবর ইয়াফতাম যে মুলকে নিমে সব মাম মুলকে নিমে রোজ বক যাও নমি খারাম। ও মধ্যদিনের বাদশা, তুমি যে ট্রলিতে করে চলাফেরা করো, ছায়ার জন্য উপরে কালো রঙের ছাতা ব্যবহার হয়। ছাতার কাপড়ের রং আপনাদের এলাকায় কেমন হয়? সত্য কথা, আগে কালো হইতো, এখন এক এক করলি এক এক রঙের। রং বেরঙের ছাতা, রং বেরঙের করলি, বেশ কম কেন? কালো কাপড়ের বৈশিষ্ট্য ছায়া গাঢ় হয়, গরম কম লাগে। কালো কাপড়ের ছাতা মাথায় দিয়ে রোদ্রে গেলে গরম কম লাগবে, ছায়া গাঢ় হয়। অন্য রঙের ছাতা মাথায় দিয়ে রোদ্রে যান, ছায়া হালকা হয়, গরম বেশি লাগে। তো আগের যুগে আরাম ছিল আমাদের উদ্দেশ্য, এখন হলো ফ্যাশন। আরাম লাগুক আর না লাগুক, ফ্যাশন ঠিক রাখতে হবে। তাই দেখবেন কিছু ভাইয়েরা অনেক মোটা কাপড়ের প্যান্ট খুব টাইট ফিট পরিধান করেন। এত টাইট আর এত মোটা, যদি এটার ভিতরে চুলকানি আরম্ভ হইতে পারে, আঙ্গুল কি গজাল দিয়ে খোঁচা মারলেও চুলকানি ভিতরে ঢোকে না, তারপরও এটা পড়বে। এই কষ্ট সহ্য করতেছে, শান্তি নেই, লাভ নেই, তারপরেও পড়বে কেন? ফ্যাশন ঠিক রাখতে হবে। এটা আবার দেখবেন পায়ের টাকটু নিচে এক বিঘত লম্বা, পায়ের মুড়ার নিচে ফুটতে ফুটতে ক্ষয় হয়ে গেছে নিচে দিয়ে, এক বিঘত কে জানে নিচে দিয়ে আবার আমার দেহে বাতাস বুতাস ঢুকে যায় কিনা। এরপর আবার পায়ে মোজা, আবার জুতা, জুতার উপরে ফিতা দিয়ে কষে বাঁধছি যাতে নিচে দিয়ে বাতাস ঢুকতে না পারে। এর উপরে দিয়ে প্যান্ট এক বিঘত লম্বা, নিচে দিয়ে বাতাস ঢুকা, সব দুয়ার বন্ধ। মধ্যখান দিয়ে আবার বাতাস ঢুকে কিনা ইং করে পড়ি। এর উপরে আবার বেল্ট দিয়ে কষে বাঁধি, মধ্যখান দিয়ে বাতাস ঢুকতে দেওয়া যাবে না। হাতা দিয়ে যদি বাতাস ঢুকে, কপ লাগিয়ে কষে বুতাম লাগাই, এদিকেও বাতাস ঢুকা বন্ধ।
আরেক ফাঁক আছে, গলা দিয়ে নি বাতাস ঢুকে, এখানেও ফাঁসি একটা লাগাই দিই, নাম হলো টাই। বলা মানুষে ফাঁসি লাগায়, তার মানে সকল দুয়ার বন্ধ, বাতাস ঢুকতে পারবে না। মনে হয় যেন বাংলার আলো বাতাসের সাথে বড় শত্রুতা, আমি আমার দেহের ধারে কাছে আসতে দিব না। এই লোকটা যদি আমাদের জাতীয় সঙ্গীত গায় যে তোমার আলো, তোমার আকাশ, তোমার বাতাস আমার ফানে বাজায় বাঁশি, যা সাজে, বাতাস তো ঢুকতে দিলে না, তোমার ফানে কেমনে বাঁশি বাজাইল? বাতাস ঢুকবে, আরাম লাগবে, তারপরে না বাঁশি বাজানোর প্রশ্ন। পক্ষান্তরে আলেম ওলামার দিকে তাকাই দেখুন, ডিলা ডালা জামা কাপড়, বাতাস নিচে দিয়েও ঢোকে, উপর দিয়েও ঢোকে, সব জায়গা দিয়ে ঢোকে, কোনো অসুবিধা নেই। এদের বাংলার সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে। এরা যদি বলে তোমার আকাশ, তোমার বাতাস আমার ফানে বাজায় বাঁশি, এটা বিশ্বাসযোগ্য কথা। বাতাস লাগতেছে, আরাম লাগতেছে, ফানে বাস্তবে বাঁশি বাজায়, হের বাঁশি বাজাবো কেমনি? এটা এত টাইট। মাঝে মধ্যে আমাদের কাছেও আসে কোনো ফতুয়া টতুয়ার জন্য, স্ত্রীর সাথে ঝগড়া দিছে তালাক। আমরা তো কমে মাদ্রাসায় নিচে বসি, ভাই এখানে বসুন, জায়গা দেখাই দিলাম বসার জন্য। ওনার বসার পজিশনে মনে হয় উনিও এখানে বসতে ইচ্ছুক, কিন্তু যখন বসা আরম্ভ করে ধম করে গিয়ে আরেক জায়গায় পড়ে, এখানে বসতে পারে না। তাও পড়ে হাঁটু এটা বেঁকা হয় না, শুয়ে যায়। আরে বললাম বসতে, হে শোয়, তাও বালিশ ছাড়া, দুই হাত দিয়ে ঠেকা দেয় যাতে না পড়ে। কেমনটা লাগে? এরপরেও এটা পরিধান করবে কেন রে? আল্লাহ মাহফুরুক এই পোশাক পরিহিত অবস্থায় অচেনা কোনো জায়গায় যদি মারা যায়, ভিক্ষা করা ছাড়া কাফন জুটবে কপালে? পক্ষান্তর আলেম ওলামার দিকে তাকে দেখুন, লম্বা জুব্বা, মাথায় রুমাল, পাগড়ি, আলহামদুলিল্লাহ। অচেনা কোথায় মারা গেল, ইনশাআল্লাহ কাফন সাথে আছে, ভিক্ষা করার প্রয়োজন পড়বে না, নিজ কাপড়ে কাফনের ব্যবস্থা হয়ে যাবে। এটা সুন্নতের লাভ। তা হযরত জিলানী বললেন, তোমার ছাতার কাপড় যেমন কালো, তোমার রাজত্বের সামান্যতম লোভ যদি আমার অন্তরে থাকে, আমার তাকদীরের চেহারাটাও এমন কালো হয়ে যাক। আমি এটা গ্রহণ করলাম না। কেন করলাম না? চোখবর ইয়াফতাম যে মুলকে নিমে সব, চোখবর ইয়াফতাম যে মুলকে নিমে সব, মাম মুলকে নিমে রোজ বয়ক যাও নমি হারাম। ও মধ্যদিনের বাদশাহ, স্মরণ রাখো তুমি তো মধ্যদিনের বাদশাহ, আমি আব্দুল কাদের জিলানী হলাম মধ্যরাতের বাদশাহ। মধ্যরাতে দুনিয়া থাকে ঘুমে বিভোর, আমি আব্দুল কাদের জিলানী থাকি সজাগ, আর আমার আল্লাহ থাকেন সজাগ। যেহেতু আমার আল্লাহর বৈশিষ্ট্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রা নেই, তার কোনো ঘুম নেই। রাত তার কালো রঙের চাদর দিয়ে সব কিছু ঢেকে ফেলে। সজাগ আছে একমাত্র আমি জিলানী, সজাগ আছেন আমার আল্লাহ। দুই সজাগের যোগাযোগে স্থাপন করে যখন কথাবার্তা শুরু হয়, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, তখন আমার অনুভব হয় শুধু নেম রোজার মধ্য দিন নয়, পুরা কায়নাত এবং সৃষ্টি জগতের বাদশাহী যেন থাকে আমার পায়ের নিচে। চোখবর ইয়াফতাম যে মুলকে নেমে সব, মাম মুলকে নেমে রোজ বয়ক যাও নমি হারাম। ও মধ্যদিনের বাদশাহ, যেদিন থেকে মধ্যরাতের বাদশাহীর খোঁজ পেয়েছি, ওদিন থেকে মধ্যদিনের বাদশাহীর মূল্য আমি জিলানের দৃষ্টিতে 2 পয়সাও নয়। তোমার বাদশাহী তোমার মোবারক হোক, আমার লঙ্গরখানা কিভাবে চলবে না চলবে এই চিন্তা না তোমার, এই চিন্তা না আমার, বরং এই চিন্তা তোমার আমার মাওলার। কারে সাজে মা বফিকরে কারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত। তো চোর বলছে বাদশাহ, আমি তো ওই বাদশাহীর খোঁজ পেয়ে গেছি, এখন আপনার বাদশাহী আপনি কাকে দিবেন আপনার ব্যাপার, এই ঝামেলা আমাকে ফেলবেন না। जो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। বাদশাদের বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি পেয়ে যাই, তাহলে আমি পুরা দুনিয়ার বাদশাহ। গোলামের হকে সদানে আইনে তারা কিস্ত, গোলামের হকে সদানে আইনে তারা কিস্ত। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়া, গোলামদের বাদশা হওয়া। পুরা কায়নাতের বাদশা এখন আমি।
আর আমি সারা দুনিয়ার বাদশা হইলাম, আল্লাহকে হাত করতে পারলাম না, আমি বাস্তবে পথের ফকির। যমুনা নদীর তীরে বাস করতেন এক আল্লাহর ওলি, নাম ছিল শাহদৌলা। উনি আর ওনার স্ত্রী ছোট্ট একখানা ঝুপড়ির মধ্যে থাকেন। তুফান শুরু হয়ে গেছে, জোরে সোরে তুফান, এই ঝুপড়ি নড়বড় এখনই পড়বে। উনি একবারে নিশ্চিন্ত বসে আছেন, আল্লাহ বিল্লাহ করতেছেন। স্ত্রী বলতেছেন, আরে মাথা গোজার একটু ঝুপড়ি তো আছে, এটা পড়ে যাচ্ছে, আপনি একবারই স্থির তো কি করব, একটু বাঁশ টাস নিয়ে ঠেকা টুকা দেন। স্ত্রীর যন্ত্রণার বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে উনি সেদিক থেকে বাঁশ লাগাইয়া ঠেলা আরম্ভ করছেন। স্ত্রী বলে, আরে কি করতেছেন আপনি? কই কি? তো তুফানও ঠেলে, আপনিও ঠেলেন, আধা ঘন্টা পরে যদি ঝুপড়ি পড়তো, এখন তো আধা ঘন্টা আগে পড়বে। কহ, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যেদিকে শাহদৌল্লাহ সেদিকে, আল্লাহ যেদিকে শাহদৌল্লাহ সেদিকে। তুফানও ঠেলে, উনিও ঠেলতেছেন। আশপাশ সব মেসমার হয়ে গেছে, ওনার ঝুপড়িটা তো পড়লো না। কেন? কারে সাজে মা বফিকরে কারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস। আমার চিন্তা আমার আল্লাহ, এটা আমার না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশুর সাথে অন্তর, জবান এবং কান এক করে নামাজ পড়ে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।